আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করব। আশা করি আপনাদের এই ইনফরমেশনটি জেনে আপনাদের অনেক উপকার হবে, অনেক লাভ হবে। এই কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টা, এরকম গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে শেয়ার করব। তো হয়তোবা থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয়ে কোন ইনফরমেশনটি দিতে চাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। সকাল 7টা বাজে, এখনই 30 ডিগ্রির উপরে রোদ্রের তাপমাত্রা। দেখে অবস্থা দেখে হয়তোবা বুঝতে পারতেছেন যে কি অবস্থা, শরীরে ঘামে অবস্থা টাইট। তো এখন আমাদের ডিউটি শেষ, এখন আমরা রুমে যাইতেছি, মানে সামনে একজন আছে, সো আর আমি আছি। এখন ডিউটি শেষ করে এখন রুমের দিকে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যায়। তো আমরা যারা সৌদি আরব, দুবাই, ওমান, কাতার এরকম মিডল ইস্টে থাকি, দেখবেন যে মসজিদের সাইডে বা রাস্তার সাইডে ওই পানির কুলার দেওয়া থাকে। সো এই কুলার থেকে যারা পানি পান করেন, এই কুলারটা কতটা ক্ষতিকর আপনারা হয়তোবা জানেন না। এই কুলারটা যে সময় লাগানো হয় নতুন অবস্থায়, তারপর থেকে কেউ বলতে পারবে না যে এটা ভালো করে পরিষ্কার করা হয় কখনো, বা এটা যে কুলারটা আছে, কুলারের ভিতরে যে সামানগুলো আছে এগুলো কখনো পরিবর্তন করা হয় কিনা, এটা কেউ বলতে পারবে কিনা আমি জানি না। আমি অবশ্য এখন পর্যন্ত কোনো দিন দেখি নাই এগুলা পরিষ্কার করতে। সো এগুলা শুধু এই যে কুলারটা থাকে, কুলারটার ভিতরে শুধু যে ফিল্টারটা লাগানো থাকে ওইটা থেকে শুধু ময়লা আবর্জনাটা পরিষ্কার হয়ে ক্লিয়ার একটা পানি এখান থেকে বের হয়। কুলারের দুইটা কাজ, শুধু পানিটা ক্লিয়ার করে এবং ওই কুলার থেকে ঠান্ডা পানি হয়ে ওইটার মাধ্যমে ওইখান থেকে বের হয়। আর সেই পানিটা অনেক মানুষ ওইটা পান করে, এবং ওইটা পান করার এইটার কি ক্ষতি যে ওইটার ভিতরে ওই পানিটার মধ্যে হাজারো ব্যাকটেরিয়া, জীবাণু থাকে। শুধু ওই পানিটা শুধু ক্লিন হয়, মানে রংটা হালকা একটু পরিবর্তন হয়, ঠান্ডা হয়, ময়লা আবর্জনাটা ক্লিন হয়, এতটুকুই কাজ ওই কুলারে। তো এটার পরে ওইটার মধ্যে আর কোনো কাজ নাই। ঠান্ডা হওয়ার পরে ওইটা পানির কোনো স্বাদ বা পানির কোনো মজা পানিটার মধ্যে থাকে না। রোগ হচ্ছে আল্লাহর দান, কিন্তু নিজের সেফটি, নিজে একটু স্বাস্থ্যকর খাবার বা স্বাস্থ্যকর পানিটা পান করা নিজের ব্যাপার। এটা আপনি যদি এইগুলা পানি পান করেন, আমি অনেকের কাছে শুনেছি এবং দেখেছি যে এরকম পানি পান করাতে তার কিডনিতে পাথর হয়েছে এবং পেটের ভিতরে পাথর হয়েছে এবং পেশাবের রাস্তায় পাথর হয়েছে, এরকম অনেকের রোগ এরকম হয়েছে। রোগ হচ্ছে আল্লাহর দান, বাকিটা আপনাকে একটু সেভে চলতে হবে, সেভে পানি পান করতে হবে। এই যে একটা দেখেন পানির কুলার, এটার কি অবস্থা, কি জঘন্য অবস্থা দেখেন। এখানের অবস্থা কি, এখান থেকে পানি নিয়ে মানুষ খায়। সো আপনারা একটু চিন্তা করে দেখেন যে এটা এই ফিল্টারটা কবে পরিষ্কার করা হয়েছে বা কবে পরিষ্কার করা হয়নি। এই দেখেন এভাবে এখান থেকে পানি বের হয় আর এখান থেকে মানুষ পানি নিয়ে খায়। এটা কতটা স্বাস্থ্যসম্পন্ন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন এখানকার কি অবস্থা, আর এইখানে নিচের কি অবস্থা, এটার ভিতরে কি অবস্থা, এটা জীবনে কোনো দিন কেউ পরিষ্কার করেছে? আমরা সকলেই দূরপ্রবাসে এসেছি একমাত্র আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য। সো আমরা যদি দূরপ্রবাসে এসে এরকম জীবাণুযুক্ত পানি খেয়ে আমাদের শরীরটাকে অসুস্থ বানিয়ে ফেলি, এবং কি আমাদের এই দূরপ্রবাসে এমন কেউ নাই যে আমরা অসুস্থ হলে আমাদেরকে তারা দেখবে। সো আমরা এই বিষয়টা খুব খেয়াল করব। রোগ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে হবে। পানির অপর নাম হচ্ছে জীবন। আপনি যদি পানিটাই যদি অপরিষ্কার, অপরিচ্ছন্ন এগুলা পানি পান করেন, তাহলে কি আপনি চিন্তা করেন একটু আপনার শরীরটা কতটা সুস্থ থাকবে এবং কতটা ভালো থাকবে, আপনি একবার একটু চিন্তা করেন। তাই যদি 1000 টাকাও বাড়িতে, আপনার যত টাকা স্যালারি সেখান থেকে আপনি দরকার পড়ে 1000 টাকা বাড়িতে টাকা কম দিবেন, তবুও আপনি ভালো ফ্রেশ পানি খান। আমরা দূরপ্রবাসে এসেছি নিজের কষ্ট
এবং নিজের যত ধরনের অভাব আছে সব কিছু দূর করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। এখন আমরা এখানে এসে যদি এই অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি খাই তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে এবং কি আমাদের কিডনি এবং পেশাবের রাস্তায় পাথর হওয়ার সম্ভাবনা আছে, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের একদিক দিয়েও খেয়াল রাখতে হবে। তাই বাড়িতে 1000 টাকা কম দিতে হলেও 1000 টাকা কম দিবেন এবং আপনার সুস্থ থাকার জন্য পানি কিনে খাবেন। আপনার শরীরটাকে সুস্থ রাখেন, আপনার শরীরটাকে অসুস্থ বানায়েন না, ঠিক আছে? আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে বলি যে পানিটা কিনে খান, যাতে করে আপনার যত টাকায় বেতন থাকুক না কেন আপনি আপনার পরিবারকে জানান যে এরকম অবস্থা, এরকম কাহিনী, যে এইখানের পানি খেলে এরকম সমস্যা। সো পরবর্তীতে আপনার পরিবার মেনে নেবে, ওই বিষয়টা মাথায় রাখবে যে বেতন কেন অল্প কিছু 1000 টাকা কেন কম দিতেছে, ঠিক আছে? সো আমার যদি এই কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওতে যদি আপনারা কথা বলার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই মাফ করবেন এবং যত ধরনের ভিডিওতে ভুল আছে আমাকে ধরিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও বানাতে হলে ওই সময় যাতে করে আমি ভিডিওতে কোনটা ভুল হয়েছে ভালো করে ধরে ভালো করে ভুল সংশোধন করে ভিডিওটা বানাতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ব্লগে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।